লেগেছে লেগেছে আগুন, লেগেছে 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 আগুন, ঝুলে পুড়ে যায়, ঝুলে পুড়ে যায়, ঝুলে পুড়ে যায়। নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, আজকের আমি যাকে নিয়ে ভিডিও করতে এসেছি তাকে সবাই ইউটিউবে টুনি বুড়ির নামে চেনে। বন্ধুরা, গতকাল এই টুনি বুড়ি একটা সন্তানতুল্য ছেলেকে নিয়ে যেভাবে অপমান করে ভিডিও বানিয়েছে, তাকে আজকের আমি টুনি বুড়িকে আমি সম্মান দিয়ে কথা বলতে পারবো না বন্ধুরা। যার জন্য আমি আগে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এই টুনি বুড়িকে একদম সম্মান দিতে পারবো না, তাই আমি আজকে টুনি বুড়িকে কিছু বলতে চাই। হ্যাঁ রে টুনি বুড়ি, তোর খুব জ্বলছে তাই না রে? তা তোকে নর্দমার জল ঢালবো না হাইডেনের জল ঢালবো, তুই ঠিক কর। কারণ কি বলতো, তোর মতন মহিলার যে এত নোংরা চিন্তা ভাবনা রাখে, তার জন্য গঙ্গা জল তো দূরে থাক, ফ্রেশ জল ঢালারও ইচ্ছা নেই। তোর জন্য এই দুটো জলই ঠিক আছে, না নর্দমার জল না হলে হাইডেনের জল। এত নোংরা মন নিয়ে কি করে বাঁচিস রে? কি করে সংসার করে এসছিস? সবসময় পরের সংসার নিয়ে আলোচনা করিস, পরের মানুষকে নিয়ে এরকম ছোট করে কথা বলিস। তোর লজ্জা করলো না? তোর লজ্জা করলো না টুনি বুড়ি? এতদিন ধরে সোমনাথ মন্দিরা এবং তার মায়ের সঙ্গে একটা ভালো রিলেশন রেখেছিলিস। তোদের কাছে রিলেশন মানে কি বলতো? ধান্দা। ধান্দা না? তাদের নাম ভাঙিয়ে ভিডিও করব, তাদের নাম ভাঙিয়ে চ্যানেলটাকে উঁচু করব, চ্যানেলটাকে গ্রো করব, সেই সব ধান্দা করিস না। যে একটা ভালো রিলেশন ছিল, তুই নিজেই বলছিস আমাকে তোরা আন্টি বলে ডাকতিস। ভাগ্যিস ভাগ্যিস সোমনাথ মন্দিরা তোকে আন্টি বলে ডেকেছে, ধরম মা ডাকিনি, যেটা তুই বলছিলিস। তুই তো আন্টিরও যোগ্য না রে, তোকে আন্টি ডাকারও তো যোগ্য না। তুই যেভাবে গতকাল ওদেরকে নিয়ে ভিডিও করেছিস, আর যেভাবে সোমনাথকে অপমান করেছিস, একটা বুড়ি হয়ে সন্তানতুল্য ছেলেটাকে নিয়ে যেভাবে কথাগুলো বলেছিস, তাই তো বললাম তো তুই তো আন্টিরও যোগ্য না। যার জন্যে আমি ভিডিওটা শুরু করার আগে বলে দিলাম, তোর মতন মহিলাকে আমি সম্মান দিতে পারবো না। বুঝেছিস টুনি বুড়ি? তুই কি বলছিস সোমনাথকে? কিরে, সোমনাথের মেরুদণ্ড আছে কি না সোমনাথকে নিয়ে যাবি ডাক্তারখানায় চেক করাতে। কি সুন্দর কথাটা বললি না? কারণ কি, সোমনাথ কোনো একটা ঝামেলা মিটিয়ে নিয়েছে, এইটা তোর খুব জ্বলছে তাই তো? তোদের মতন মহিলারা শুধু আগুন লাগাতেই জানে, বুঝেছিস তো? ভালো কিচ্ছু জানে না। না হলে এক সাতকাল গিয়ে আর এককাল আছে, তারপরে মানুষকে নিয়ে এরকম ভিডিও করতে পারিস, এরকম নোংরা কথা বলতে পারিস? হ্যাঁ, একটা বুড়ি একটা সন্তানের মতন তোকে আন্টি বলে, একটা সন্তানকে এইভাবে কথা বলতে পারিস? তোদের না রূপগুলো না এইসবে বেরিয়ে আসে রে, যে তোরা কি ধরনের। তোদের ভিডিও দেখলে, তোদের কথাবার্তা শুনলে পুরো পরিষ্কার হয়ে যায় যে তোরা কি ধরনের চিন্তাভাবনার মানুষ, কি ধরনের মহিলা। আমরা যাকে ভাই ডাকবো, ছেলে ডাকবো, তাকে সেই জায়গাটা না বজায় রাখবো, কোনোদিন নোংরা কথা বলতে আসবো না। তোর মুখে বাঁধলো না রে? তোর মুখে একটু বাঁধলো না রে টুনি বুড়ি? তোকে বলছি, একটু বাঁধলো না? না, সোমনাথকে কি বলছিস? তোর মেরুদণ্ড নেই, তোর হাতের মাপটা দিস, ওর কাছ থেকে নাইটি কিনে তোকে পাঠাবো, তুই পরে বসে থাকিস। তোর আবার এই অবধি বললি, এই কথাটা বললি যে অনেক আগেই শুনেছি সোমনাথে সবাই বলেছে মেরুদণ্ড নেই। তোর এই কথাটা বলার মানে কি হচ্ছে? তুই কত বড় মানে নোংরা মাইন্ডের মহিলা, সবসময় আগুন জ্বালানোর কথা বলিস। তোদের মতন মহিলারা কারোর সংসার জুড়তে পারে না, কোনো বন্ধুত্ব মিল করাতে পারে না। তোদের মতন মহিলারা শুধু অশান্তি লাগাতে পারে, আগুন লাগাতে পারে, বুঝেছিস? আমি তো বলবো সোমনাথ মন্দিরের মধ্যে যতটা না কিছু হয়েছে, তোরা ঢুকে গিয়ে আরও বেশি করে বাড়িয়েছিস। আর কি বলছিস, মন্দিরাকে ওদের হয়ে ভিডিও করেছিস। তুই কি এমনি করেছিস? তুই মনিটাইজেশন অন করে অফ করে করেছিলিস ওদের হয়ে ভিডিও? তাহলে ভাবতাম তুই ভালো মানুষ। তুই কি করেছিস? ভিউজ কামিয়েছিস ওদেরকে নিয়ে বলে। তুই ভিউজ কামিয়েছিস রে ওদের হয়ে বলে, বিনা সাথে করিসনি। আর কালকের তোর ভিডিওটা দেখে পুরো বোঝা গেছে
তুই যে কতটা জ্বলছিস, বুঝেছিস? শোন, তোকে আমি বলছি, সোমনাথের মেরুদণ্ড আছে। সোমনাথ একটা পুরুষ। তার প্রমাণ কি বলতো? তার একটা মেয়ে আছে। সোমনাথ কিন্তু কাপুরুষ না, বুঝেছিস তো? সোমনাথের একটা মেয়ে আছে, পুরুষ বলে ও মেয়ে আছে, এবং ও যাকে ভালোবাসে প্রাণ দিয়ে মন দিয়ে, সেইটাও প্রমাণ দিয়েছে। আমি যাকে প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসি তার সঙ্গে আছে, তার সঙ্গে সংসার করছে, বুঝেছিস? টুনি বুড়ি, তুই এইসবের কিছু বুঝবি না। তুই শুধু জানিস কোথায় ধান্দা, কোথায় গেলে আমার চ্যানেলটা গ্রো করবে, কাকে বাড়িতে ডাকলে তার এত লাখের সাবস্ক্রাইবার, তার ভিউয়ার্সরা আমাকে চ্যানেলটার এসে সাবস্ক্রাইব করবে। তুই ভিউজ কামাতে জানিস। নোংরা একটা চিন্তাভাবনার মহিলা। তো লজ্জাও করলো না না সোমনাথকে ওইভাবে কথা বলতে? হ্যাঁ, যাদের বাড়িতে গেছিস, দিনের পর দিন গিয়ে গল্প করেছিস, খাওয়া দাওয়া করেছিস। আমরা তো যার বাড়িতে যাই এক কাপ চা খেলেও মনে রাখি যে ওই মানুষটার বাড়ি থেকে এক কাপ চা খেয়েছি, তাকে নিয়ে উল্টোপাল্টা বলি কি করে? বিশেষ করে তোর সমবয়সীও না ওরা, তোর সন্তান তুল্য, তোর সন্তানের বয়সী। শোন টুনি বুড়ি, তোকে বলছি, কাকে মেরুদণ্ডহীন পুরুষ বলে? তোর ওই যে মেয়েকে বিয়ে করেছিল না তোর ছোট জামাইটা, শুনেছি তোর ভিডিওতেই শুনেছি তোর মেয়েকে নাকি সুখ দিতে পারিনি। স্বামী যে স্ত্রীকে সেই সুখটা দেয়, বুঝেছিস তো? আর ভেঙে বললাম না, দর্শক বন্ধুরাও বুঝতে পারবে। সেই সুখটা নাকি তোর ওই ছোট জামাই দিতে পারিনি, যার জন্যে তোর মেয়ে তাকে ডিভোর্স দিয়ে তোর কাছে এসে, কোলের কাছে এসে বসে রয়েছে। তুই আবার কাউকে যে সুখ দিতে পারবে তাকে ধরিয়ে দিবি বলে। তোর ওই ছোট জামাইকে গিয়ে বল ও হচ্ছে মেরুদণ্ডহীন ছেলে, বুঝেছিস তো? যে নাকি একটা মেয়েকে স্বামী যে সুখটা দেয় সেটা দিতে পারিনি। তোর ওই জামাইকে চুড়ি আর ভালো সুন্দর ঝকঝকে একটা শাড়ি পাঠা, যা তো জামাই গিয়ে পরে বসে থাকবে, বুঝেছিস? লোককে বলার আগে বুঝেছিস টুনি বুড়ি, তোকে বলছি, লোককে বলার আগে হাজারবার ভাববি রে। এত কিসের জ্বলন রে? হ্যাঁ, জ্বলনের চোটে তুই একবারে জ্বলছিস। এত কিসের জ্বলন? সঙ্গে সঙ্গে ভিডিও নামিয়ে দিয়েছিস, একটা দিনও অপেক্ষা করলি না। যদি তুই সোমনাথ মন্দির আর ভালো চাইতিস, ওদের দিকে তাকিয়ে ভিডিওটা করতিস না, সোমনাথকে এরকম মেরুদণ্ডহীন ছেলে বলতিস না। তোর ওই জামাইকে নিয়ে গিয়ে টেস্ট করা, মেরুদণ্ডটা টেস্ট করিয়ান, কি কারণে তোর মেয়েকে ছেড়েছে, তোর মেয়ে ছেড়ে চলে এসছে, বুঝেছিস? আমি তো প্রমাণ দিয়ে দিলাম সোমনাথ যে একটা পুরুষ, কাপুরুষ হচ্ছে তোর ওই জামাই। তোর মেয়ে যার কাছে থাকতে পারিনি, বুঝেছিস? অসভ্য মহিলা একটা, লজ্জা করে না না? এটা বুড়ি ধাম। শোন টুনি বুড়ি, তোকে একটা জ্ঞানের কথা বলি, জানিস তো? পরের জন্যে গর্ত খুললে সেই গর্ত নিজেকে পড়তে হয়। ওই বসে দিনের পর দিন ছেলে মেয়ের বয়সী সবাইকে নিয়ে যে ভিডিও করে ছোট করিস না পয়সা কামানোর জন্য, সেই ফলটা তুই একটু বুঝে দেখ কোন দিক দিয়ে যাচ্ছে, বুঝেছিস তো? আমি আগে অনেকবার অনেক লোককে বলেছি, বাবা মার কুকর্মের জন্য ছেলে মেয়েকে ভুগতে হয়। তুই একটুখানি ভেবে দেখ কেন কথাটা বললাম। আর তুই কি বলছিস? সোমনাথকে বলেছিলাম কেস করে কোনো লাভ নেই, তারপরে যেই দেখলি সোমনাথের চোখ লাল হয়ে আছে রেগে, তখন তুই সোমনাথের সাথ দিলি। কেন সাথ দিলি? সোমনাথ যাচ্ছিল সুতোপার বিরুদ্ধে কেস করতে, কারণ তুই তো সবসময় সুতোপার ক্ষতি চাস। তুই তো আর নিজে কেস করতে পারবি না। যখন দেখলি একটা সুযোগ এসছে, সেই সুযোগ কেন হাতছাড়া করি? এই জন্য সোমনাথের সঙ্গে নাচতে সোমনাথের পিছনে পা চারটে গেলি থানায় সাক্ষী দিতে, তাই না রে? তোর মাথায় ঢুকলো না, তোর মাথায় আসলো না যে সোমনাথ তো আমার সন্তান তুল্য, সোমনাথের সাথে এত ভালোভাবে আমাদের ভালো রিলেশন আছে, তাকে বোঝাই বাবা এগুলো করিস না, এগুলো তোর দিক দিয়েও ক্ষতি, যার বিরুদ্ধে করছিস তারও ক্ষতি। কিন্তু তুই করবি না, তুই হচ্ছে ধান্দাবাজ হিংসুটে মহিলা, শুধু ধান্দা দেখিস। যেই দেখেছিস এই জায়গাটা সোমনাথকে সাথ দিলে সুতোপার ক্ষতি হবে এবং সোমনাথেরও ক্ষতি হবে, তুই কিন্তু না করলি না। যদি সোমনাথের ভালো চাইতিস না, সোমনাথকে কেসের থেকে সরিয়ে আনতিস। ভালো মতন জানিস যারা কেস করে তাদেরও টাকা খসে, আর যার নামে করে তাদেরও টাকা খসে, কিন্তু তোর মাথায় সেটা এলো না, কারণ তুই তো ভালো চিন্তাভাবনার মানুষ না।
ভালো চিন্তাভাবনার মানুষ হলে না ভালো কিছু করতিস রে। তুই কি বলছিস? সোমনাথ তোকে বলেছিল যে তুমি একটা ভালো চাকরি করো, তারপরে কেন লোককে নিয়ে কাটাছেঁড়া করে ভিডিও বানাও, ভিডিও করো। তো তুই বলছিলিস না তোর ভিডিওতে সোমনাথের নাকি মেরুদণ্ড নেই। শোন, তোকে বলি, সোমনাথের মেরুদণ্ড আছে বলে না তোর মুখের ওপরে এই কথাটা বলতে পেরেছিল যে তুমি একটা ভালো চাকরি করো, তারপরে লোককে কাটাছেঁড়া করে এরকম ভিডিও বানাও কি করে। যে কথা সোমনাথ তোকে বলতে পেরেছে সেই কথা তোর ওই জামাইগুলো বলেনি। তার মানে বুঝেছিস তো কার মেরুদণ্ড আছে? সোমনাথের আছে, তোর ওই জামাইগুলোর নেই। বুঝেছিস? তোর জামাইগুলো দিনের পর দিন দেখে একটা বুড়ি শাশুড়ি বসে বসে লোককে নোংরা কথা বলে, কার বাচ্চা হচ্ছে না দিনের পর দিন আটকুড়ি বলে, তার মুখ দেখলে নাকি দিন খারাপ যাবে। জামাইগুলো কোনোদিন বলেনি। আর মেয়েদের তো তুই শিক্ষা দিয়েছিস, মেয়েরা কি বলবে? তোর শিক্ষাই তো বড় হয়েছে। তা তোর ওই জামাইগুলোর না মেরুদণ্ড নেই। যা আগে গিয়ে ওই জামাইগুলোর মেরুদণ্ডগুলো টেস্ট করা। বুঝেছিস? মেরুদণ্ডহীনের শাশুড়ি, তোকে বলছি, হাটদার লোককে আজে বাজে কথা বলবি না। বুঝেছিস? তোরা তো অনেক দিন ধরে সোমনাথ মন্দিরের সাথে মিশেছিস, আর আমি কদিন মিশেছি, কদিন কথা বলেছি, তাতে বুঝে গেছি ওরা কি ধরনের। বড় বড় কথা বলতে আসিস? হ্যাঁ, তুই সোমনাথকে কি বলছিস? তোর সোনা দাদাও তো ভালো চাকরি করে, তারপরে তোর সোনা দাদা কি করে ইউটিউব করে? তাহলে আমি বলছি তোকে, টুনি বুড়ি, আমি বলছি তোকে, সোনা দাদা সুন্দর সুন্দর ভিডিও দেয়, সুন্দর সুন্দর জায়গা দেখায়, সুন্দর সুন্দর ঘরোয়া ভিডিও দেয়। তোর মতন বুড়ি হয়ে, বুড়ি বয়সে তোর মতন লোককে নিয়ে কাটাছেঁড়া করে না। সেই সেন্সেই সোমনাথ তোকে বলেছে। তুই তো অন্যদিকে যাবি। তোর মতন কি ওর সোমনাথের সোনা দাদা লোককে নিয়ে কাটাছেঁড়া করে দেখেছিস? তারপরে এই কথাটা বললে মানাতো? বললাম না, 7 কাল গিয়ে 1 কাল আছে, তার লোককে কাটাছেঁড়া করা বন্ধ করিস না। লজ্জা করে না? আবার লোককে বলিস লজ্জা করে না? আমি তোকে বলছি, এই বুড়ি তোর লজ্জা করে না? কিরে টুনি বুড়ি, তোর লজ্জা করে না? সন্তানের মতন বাচ্চাদের নিয়ে এসে ভিডিও করিস। আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো, তুই তো সন্তানদের তুল্য বাচ্চাদের নিয়ে ভিডিও করিস, সুতপাও কিন্তু তোর সন্তান তুল্য, তারপরেও দিনের পর দিন সুতপাকে নিয়ে কাটাছেঁড়া করিস। তোর একটা ভিডিও দেখাতে পারবি সুতপাকে ছাড়া তুই করেছিস? তুই যে পয়সাটা ইনকাম করছিস না, সুতপার দয়ায় করছিস, বুঝেছিস? দিনের পর দিন একটা ভিডিওতে তোকে কমেন্ট করেছিলাম, যে ভিডিওতে তুই যা না তাই সুতপাকে বলেছিলিস। একটুও ভাবিসনি তুই একটা বুড়ি হইলে কি আছে, তুই একটা মেয়ে, তোর ঘরেও 2টো মেয়ে আছে। একটা না ভগবানের ইচ্ছায় সন্তান ভগবান দিয়েছে, ভগবানের আশীর্বাদে। একজন তো মেরুদণ্ডহীনের কাছে থাকতে পারলো না, তোর কাছে এসে বসে আছে। এই জন্যই বললাম, পরকে বলতে গেলে না 14 বার ভাববি রে, 14 বার ভাববি। কিন্তু তুই ভাববি না। এই কথা তোকে আগেও আমি বলে গেছি, তুই মোটেই ভালো মানুষ না, তুই নিজেও ভালো মানুষ না। বুঝেছিস টুনি বুড়ি? যদি তুই ভালো মানুষ হতিস, একটা মেয়েকে নিয়ে দিনের পর দিন তারও একটা সফট কর্নারে আঘাত করতিস না। বুঝেছিস? ভগবান না সব দেখে রে, ভগবান কিন্তু কারোর ক্ষতি করে না। যার যার কর্মের ফল তাকে সেটা পেতে হয়। দিনের পর দিন তুই যেভাবে তোদের যে গ্রুপটা, তুইও যেভাবে সুতপাকে নোংরা কথা বলে যাচ্ছিস না, তোর এই বিচার না ঠিক হবে, দেখে নিস। আর যেভাবে তুই কালকে সোমনাথকে ছোট করলি, সোমনাথ ছোট হয়নি, হয়েছিস তুই। লোকে কি বলছে বলতো? একটা বুড়ি বসে বসে একটা সন্তান তুল্য ছেলেকে এইভাবে কথা বলছে। সোমনাথ মোটে ছোট হয়নি, বুঝেছিস তো? তোর পরিচয় তুই দিয়েছিস, বুঝেছিস? টুনি বুড়ি, তোকে বললাম, সবসময় না মানুষের ক্ষতি চাইবি না রে। তোকে বললেও লাভ নেই, একটু আগে বললাম না, তুই যা করা তাই করবি। লজ্জা করে না? একটা ভালো চাকরি করিস, এত কিছু আছে, তারপরে লোককে কাটাছেঁড়া করিস। লোকের বাড়িতে যাবি কন্টেন্ট খুঁজতে, তাই না রে? লোকের বাড়ি আগুন লাগিয়ে কন্টেন্ট বানাবি, তাই তো? এই তো তোর বাড়িতে আজ ওই যাকে ইউটিউবে বৌরানি বলে, কুচবিহারে থাকে, তাকে ডেকেছিস। আবার এর সাথে কিছু হবে, একে নিয়ে কন্টেন্ট করে ফেলবি। ওই বৌরানির
বরকেও চুড়ি আর নাইটি পরিয়ে ছেড়ে দিবি। তুই তো এই করতেই সবার সাথে মিশিস, তুই তো এই করতে মিশিস রে। বড় বড় কথা বলিস, নিজের চরিত্রটা আগে ঠিক কর, নিজের চরিত্রটা আগে ঠিক কর, তারপরে লোককে বলতে আসবি, বুঝেছিস? টুনি বুড়ি, তোকে বলছি। আমি তোকে কাকিমা বলেছিলাম বলে তোর কি রাগ হয়েছিল না? সত্যি রে, তুই একদম কচি, একদম কচি, তোর জ্ঞান বুদ্ধি কিছু নেই, তোর কিচ্ছু হয়নি, তোর জ্ঞানও নেই, বুদ্ধিও নেই, তোর মানও নেই, হুঁশও নেই। কাকে অপমান বলে, কাকে সম্মান বলে দেওয়া বলে। তুই একদম কচি, কচিদের মতন বসে বসে ভিডিও করিস, যার কোনো সেন্স নেই, ননসেন্সের মতন ভিডিও করিস, বুঝেছিস তো? তুই এরকম সোমনাথকে নিয়ে ভিডিও নামা, সুতপাকে নিয়ে নামা, মন্দিরাকে নিয়ে নামা, আমি তোকে এইবার এরকম করে দেবো, তোকে আমি বলে দিলাম। আর ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে না ভিডিও করা বন্ধ কর, বুঝেছিস? তোরা কি সব আইন কারণ সব নিয়ে বসে পড়েছিস? সবার বিচার করতে বসিস, সবার হাঁড়ির খবর নিতে যাস গাড়ি ভাড়া করে। শোন, তোকে একটা কথা বলি, এখনো সময় আছে, এখনো সময় আছে। টুনি বুড়ি, শুধরে যা, বুঝেছিস? শুধরে যা, না হলে তুই অনেক পস্তাবি, অনেক পস্তাবি। আর এই কথাগুলোর বলার কারণ আছে, একটু ভেবে দেখিস কেন বলে গেলাম। ভগবানের মারে না আওয়াজ হয় না, বুঝেছিস তো? ভগবানের মার দুনিয়ার বার। আর ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে আর উল্টোপাল্টা বলিস না। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো, সোমনাথ যদি আজ এই টুনি বুড়ির সন্তান হতো, তাহলে কি টুনি বুড়ি উস্কাতে পারত? সোমনাথ যখন কেস করতে যাচ্ছিল তখন তো টুনি বুড়ি আটকাতে পারতো, তাই না? কেন আটকায়নি বল? কথাই আছে না, পরের ছেলে পরমানন্দ, যতই উচ্ছন্নে যাবে ততই আনন্দ। টুনি বুড়ি কী করেছে সেই সময়? আগুনে ঘি ঢেলেছে। জানে পরের ছেলে তো দূর, কি একটু আন্টি বলছে তাতে কি এসে যায়, যাক না, ক্ষতি হোক না, বদনাম হোক না। এই ধরনের মহিলাদের জন্য না আজ আমাদের দেশের এই অবস্থা, আমাদের পশ্চিমবাংলার এই অবস্থা, এই ধরনের মহিলাদের জন্য। তো বন্ধুরা, আমি এখানে ভিডিওটা রাখছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।